আয়া সোফিয়া রইলি না রে আবার ধ্বনিত হো সেই আজানে দীর্ঘ রাতের শেষে এলো যে মেঘের আড়াল থেকে হাসির আয়া সোফিয়া রইলি না রে আবার ধ্বনিত হলো সেই আজানে দীর্ঘ রাতের শেষে এলো যে আয়া সোফিয়া রইলি না রে আবার ধ্বনিত হলো সেই আজানে দীর্ঘ রাতের শেষে এলো যে মেঘের আড়াল থেকে হাসির মেঘের আড়াল থেকে হাসির আয়া সোফিয়া রইলি না রে আবার ধ্বনিত হলো সেই আজানে দীর্ঘ রাতের শেষে এলো যে মেঘের আড়াল থেকে হাসির মেঘের আড়াল থেকে হাসির দিকে দিকে নবজা টুটবে আবার ইমানের ফুল ফুটবে আবার বাবরে বসে আবার হবে বাবরে বসে আবার হবে চারিদিকে শোনা যাবে আজান মতো দিকে দিকে নবজা টুটবে আবার ইমানের ফুল ফুটবে আবার বাবরে বসে আবার হবে বাবরে বসে আবার হবে চারিদিকে শোনা যাবে আজান মতো মেঘের আড়াল থেকে হাসির মেঘের আড়াল থেকে হাসির আয়া সোফিয়া রইলি না রে আবার ধ্বনিত হলো সেই আজানে দীর্ঘ রাতের শেষে এলো যে মেঘের আড়াল থেকে হাসির মেঘের আড়াল থেকে হাসির আপনারা জানেন আজকের মসজিদুল আকসাকে কিভাবে ধ্বংস করার লক্ষ্যে আজকের ইসরাইল ইহুদিগণ তারা লেগেছে। আহা, ফিলিস্তিনের বুকে একটা বার আপনারা স্মরণ করে দেখেন সেই ফিলিস্তিনের কথা, যে ফিলিস্তিনে কত মাসুম মাসুম বাচ্চাগুলো কতল হয়ে গেল, কত মাসুম বাচ্চাগুলো গুলি বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আজ পর্যন্ত মুমিনের মনে একটুখানিও সেই সমস্ত ভয় আসে না যে আল্লাহ পাক ফিলিস্তিনে না দিয়ে এই বিপদ এই গজব যদি আল্লাহ পাক আমাদের পশ্চিম বাংলা দেয় তাহলে আমরা কোথায় যাব? আহা, মসজিদে আজান হাঁকে মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আজান হাঁকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ চলে এসো। আহা, মুরব্বিগুলো কাস্তে কাস্তে ঠান্ডার সময় শীতের রাতের বেলা তারা ওযু করে মসজিদে যায়, আর আমাদের মতো যুবক ছেলেরা আমরা কম্বল ব্ল্যাঙ্কেটের মধ্যে আরাম করে ঘুমাই। আবার একবার ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ চলে এসো, আরামের বিছানা ছাড়ো। আহা, আজকের যদি সেই ফিলিস্তিনের গজবটা আল্লাহ পাক আমাদের উপর দেয়, একটা বার চোখটা বন্ধ করে ভেবে দেখুন আমাদের অবস্থাটা কি হবে। তাই কবি চন্দ্রের মাধ্যমে লিখছে আকসা বিনা মুক্তি পাবে, চারিদিকে ইমানের সুর মিলাবে, মুসলমানের জয় হবে আবার, মুসলমানের জয় হবে আবার, মুসলমানের দারগুলো হয়ে যাবে আকসা বিনা মুক্তি পাবে, চারিদিকে ইমানের সুর মিলাবে, মুসলমানের জয় হবে আবার, মুসলমানের জয় হবে আবার, মুসলমানের দারগুলো হয়ে যাবে মেঘের আড়াল থেকে হাসির মেঘের আড়াল থেকে হাসির আয়া সোফিয়া রইলি না রে আবার ধ্বনিত হলো সেই আজানে দীর্ঘ রাতের শেষে এলো যে মেঘের আড়াল থেকে হাসির মেঘের আড়াল থেকে হাসির দিকে দিকে নবজা টুটবে আবার ইমানের ফুল ফুটবে
বাবারে মসজিদে বাবারে মসজিদে বাবারে চারিদিকে শোনা যাবে আজান মতো দিকে দিকে নবজা করতে ইমানের ফুলগুলো ফুটবে বাবারে মসজিদে বাবারে মসজিদে বাবারে চারিদিকে শোনা যাবে আজান মতো দেখে রাডা থেকে হাসিরো দেখে রাডা থেকে হাসিরো আয়া সোফিয়া রইলি নারে আকা ভুট হলো সেই আজানের সুর দিদি গরাতে শেষে লো জবা দেখে রাডা থেকে হাসিরো দেখে রাডা থেকে হাসিরো দেখে রাডা থেকে হাসিরো দেখে রাডা থেকে হাসিরো। আয়া সোফিয়া মানে হলো একটা মসজিদ, একটা মসজিদের নাম হলো আয়া সোফিয়া। এই তুরস্কে মসজিদটা তুরস্কে আছে। আয়া সোফিয়ার এই মসজিদটা কত বছর ধরে বন্ধ। এই মসজিদের মধ্যে মূর্তি রাখা হতো, মূর্তি। এই মসজিদের মধ্যে ঠাকুর রাখা ছিল সাজিয়ে। তো যখন সেখানকার প্রধানমন্ত্রী একজন মুসলিম হলো, তখন সেই মুসলিম ছেলে প্রধানমন্ত্রী হয়ে সর্বপ্রথম কি করেছে, মসজিদটাকে আবাদ করেছে। মসজিদের ভেতর থেকে মূর্তিগুলো বার করেছে, বার করে মসজিদ ভালো করে পরিষ্কার করা হলো। প্রথম সে প্রধানমন্ত্রী হয়ে প্রথমে মসজিদে নামাজ শুরু করে দিয়েছে, আজান হাঁকা হয়ে গেল মিনারে। সে একটা কথা আপনারা আমার সঙ্গে একটুখানি সাথ দেবেন যদি মনে হয়, যে মসজিদে মূর্তি পূজা হতো, যে মসজিদের মধ্যে মূর্তি রাখা ছিল, সেখানকার মানুষ কখনো নামাজ পড়তে পারলো না। যখন মসজিদটা আবাদ হলো, যখন মসজিদটা পুনরায় আবার আজান হলো, মসজিদে পুনরায় আবার নামাজ শুরু হলো, সেখানকার মানুষ একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে আজকে তারা ঈদের দিন মনে করছে, তারা কাতারে কাতারে মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আর আমাদের গ্রামে গ্রামে একটা তো নয়, কারো গ্রামে 5টা, কারো গ্রামে 6টা করে মসজিদ, আর লোক হয় 5 জন আর 6 জন করে। 6টা মসজিদে 5 জন 6 জন করে লোক হয়। আল্লাহ লানাত পড়বে সেই গ্রামে। আল্লাহর ঘরকে ভর্তি করো, আল্লাহ তোমার রিজিকে বরকত দেবে, সংসারে উন্নতি দেবে, তোমার বাড়িতে আল্লাহ পাক বরকতে ভরিয়ে দেবে। কোনো দুশ্চিন্তা, কোনো বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। সেটা হলো নামাজ। নামাজ কাজা করো না। ছন্দের মাধ্যমে কবির ইচ্ছে দেখেন।